হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সামনে একটা নতুন একটা রিভিউ নিয়ে আসলাম। বাংলা রিভিউ, সেটা হচ্ছে জনপল গোটির হাউস থেকে, এবং এটা হচ্ছে আল্ট্রামেট। সো চলেন শুরু করা যাক। আল্ট্রামেলের ব্যাপারে ফ্রেগরেন্সটা ডিসক্রাইব করবো, সব কিছু ডিটেলসে বলবো, বাট কিছু হালকা পাতলা একটু ডিসকাশনও করবো। সেটার জন্য একটু ভিডিওটা লম্বা হবে, সো সরি ফর দ্যাট। আগে আমি একটু বক্সটা দিয়ে শুরু করি, বক্সের প্রেজেন্টেশনটা শুরু করি। তো দেখতেই পারতেছেন বক্সটা হচ্ছে এরকম পুরা কালো রঙের বক্সে আসে, আল্ট্রামেল লেখা লাল ইয়েতে, কাইন্ড অফ নেভি অ্যাঙ্কর টাইপ জাহাজে যেটা, ওরকম আর কি দেওয়া এখানে। জনপল গৌটিয়া লেখা এখানে এনগ্রেভ করা টিনের মধ্যে আর কি। আর বেসিকলি উপরে আর কি একটা স্টিকার দেওয়া, যেখান থেকে কেনা হয়েছে, এটা সুন্দরা থেকে কেনা হয়েছে আর কি। যাই হোক, এটা আশেপাশে ওরকম কিছু নাই, এই আর কি। আর আর ভিতরে জাস্ট একটা ওই সাদা একটা জিনিস দেখতে পাচ্ছেন, কাইন্ড অফ আর কি একটা কোণের মতো। এই কোণটা বেসিকলি আসলে এই যে এই স্প্রেয়ারটা যেন ভিতরে ঠিক মতন বসে, যেন নড়াচড়া না করে, এটার জন্য আর কি দেওয়া হয়েছে একটা সেফটি মেকানিজম হিসাবে। আর এটা হচ্ছে বেসিকলি একটা পোডিয়াম বেস প্রেজেন্টেশন, দেখতেই পাচ্ছেন লাল রঙের। তো ফ্রেগরেন্সটা বেসিকলি যে এটার ভিতরে আর কি বসে, তো এইভাবে থাকে আর কি ফ্রেগরেন্সটা। পুরো লাল রঙের আর কি, ভেলভেট সর্ট অফ, ভালো ভালো টাচ। এবং নিচে আর কি এই ব্যাচ করে ট্যাচ করে আর কি যা যা যাবতীয় যা যা লেখা সেটা লেখা। আর 200 ml এর বোতল। যাই হোক, তো এখন এটার একটা কমপ্লেন আমি যেটা মানে আমার আছে, সেটা হচ্ছে পোডিয়াম বেস প্রেজেন্টেশন, যেটা আমার একদমই পছন্দ না, কোনোভাবেই পছন্দ না কোনো দিক দিয়ে। কারণ দেখেন, একটা ফ্রেগ্রেন্স যদি এরকমভাবে থাকে দ্যাটস ওকে ফাইন, বাট যখন টিন ক্যানটা যখন আপনি নিচ দিয়ে খুলতে যাবেন, তখন অনেক হাই চান্স থাকে যে আপনি হয়তো এটা ব্যাকা ব্যাকা করে খুলতেছেন, এভাবে খুলতেছেন, ওভাবে খুলতেছেন। তখন অনেক সময় হয় কি যে আমরা এটা ইচ্ছাকৃতভাবে করি না, বাট অনিচ্ছাকৃতভাবে হয়তো বা এটা থেকে খুলে এসে বোতলটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল। আর এই বোতলটা যদি আপনারা দেখেন, আমি জানি না এই বোতলটা আমার এখানে দেখা যাচ্ছে, কিন্তু এই বোতলের যে বেসটা, এই বোতলের যে বেস যেটা, এটা কিন্তু এত বেশি ঠিক না। এবং এটা সাইডের যেই গ্লাস সেট, এটা খুবই থিন। তার মানে এতটুকু শিওর থাকে না যে মাটিতে পড়ে ঠাস করে ভেঙে যাবে। এটা পুরোপুরি ভেঙে যাবে, এটা নিয়ে আপনার কোনো, এটা বাঁচাইতে পারবেন না। সো এই জিনিসটা আমার খুবই অপছন্দ এই পোডিয়াম বেস প্রেজেন্টেশনের। এই কারণে আমি সবসময় আহ, সবাইকে রেকমেন্ড করি, জন পল গোল্ডটির কিনলে ভাই টেস্টার কিনো, ফুল প্রেজেন্টেশন কিনো না, রিস্ক আছে। এবং আর এটার ক্যানের যে ওপেনিং মেকানিজমটা, এটাও আবার আমার কাছে আবার মানে একটু ডিফিকাল্ট, আমার কাছে পার্সোনালি একটু ডিফিকাল্ট মনে হয়, কেন জানি। আহ, আমি অনেক ভিডিও দেখেছি যারা উপর দিয়ে যে টিন কাটার যে ক্যান কাটার আছে, ক্যান কাটার উপরে দিয়ে খুলে এরপর ফ্রেগরেন্স বের করে, উইচ ইজ সর্ট অফ ফানি, কারণ ওরা নিচ দিয়ে ওরা খোলা যায়। বাট এটা যখন পুরোপুরি লাগানো থাকে না, এটাকে খুলে বের করতে না এভাবে মানে একটু জোর দেওয়া লাগে। আর মানে কাইন্ড একটা ভয় থাকে যে যদি এটা এখান থেকে খুলে চলে আসে, মানে জোর দিয়ে খোলা লাগে তাই। সো এই জিনিসগুলো না একটু মানে আমার কাছে ইমপ্র্যাকটিক্যাল মনে হয়েছে। বাট হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন ডিজাইনার হাউস, তারা সবসময় স্ট্যান্ড আউট করতে চায়, ইউনিক থাকতে চায় ওদের প্রেজেন্টেশন নিয়ে, সব কিছু নিয়ে, ওই হিসাবে ঠিক আছে। এটাকে প্রেজেন্টেশন ওয়াইজ অথবা ডিজাইনার ওয়াইজ খুবই ইউনিক বলা যায়, বাট প্র্যাকটিক্যালিটি ওয়াইজ এটাকে আমি খুব একটা বেশি প্রেফার করি না। বোতলের দিক দিয়ে আসলে দেখতেই পারতেছেন একটা ছেলে মানুষের শরীর বেসিকলি। তো এখানে ওই চেস্ট এরিয়া এবং ব্যাক এরিয়া দিয়ে স্ট্রাইপসের মতো আর কি দেওয়া, ঠিক আছে। এই বোতলটা আপনাদের ক্যামেরার সামনে এখন মোস্ট লাইকলি ব্ল্যাক লাগতেছে আপনাদের কাছে, বাট অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক না। এটা যদি আপনারা মানে একদম ফেস টু ফেস দেখেন, এটার কালারটা হচ্ছে নেভি ব্লু। আর হ্যাঁ, ক্যামেরাতে এবং অল দ্যাট কাইন্ড অফ ওগুলোতে একটু ব্ল্যাকিশ লাগে, মানে মারলে পারফর্মের মতন এই বোতলটা লাগে, বাট অ্যাকচুয়ালি এটা না। সামনাসামনি দেখলে বুঝবেন যে এটা নেভি ব্লু কালারের, ঠিক আছে। তো গেল এটা। তো বোতলটা দেখতেই পারতেছেন এরকম জনপ্রকটির বোতল যেরকম হয়, যে ঘাড়ের এখানে গোলতিরা লেখা, নিচে কিছু ইনফরমেশন এনগ্রেভ করা, ব্যাচ কোড ট্যাচ কোড দেওয়া, এটাই। তো এটা ডেফিনেটলি পুইক ব্যাচ, সো রিসেন্ট ব্যাচই বলা যেতে পারে। হ্যাঁ, এখন ডিসকন্টিনিউ এটার ব্যাপারে কথা বলবো। মানে এটার যে আগে যে ভার্সনটা ছিল, বিপিআই ভার্সন, ওইটার প্রেজেন্টেশনটা মানে এরকম সিমিলারই ছিল, বাট এরকম পোডিয়াম ছিল না। ওইটার ওখানে হচ্ছিল একটা ক্লিপ সিস্টেম ছিল। ওই ক্লিপ সিস্টেমটা ছিল যেটা আর কি এটার থেকে একটু বেটার ছিল। পরেও আমি বলবো না যে খুব একটা, তা সেটাও প্র্যাকটিক্যাল ছিল সেটা না, কিন্তু বিপিএ ভার্সনের ফর্মুলাটা আরও অনেক ভালো ছিল। ফর্মুলার ব্যাপারে ওটাও আসবো। আম, তো এইটাই দেখতেছেন যে এখানে প্রত্যেকটা যন্ত্র গোলটির এখানে একটা স্টপার থাকে। স্টপারটা মেটালের, বাট খুবই থিন একটা মেটাল। আমার কাছে এটার
ঠিক আছে, ওকে, সমস্যা নাই, মানে কাজ হয়ে যায়, কাজ হয়ে যায় এতটুকু বলতে পারো। ঠিক আছে, এটার কাজ হচ্ছে যেন স্প্রে, অ্যাক্সিডেন্টাল স্প্রে যেন না হয়, এবং এটা হয়ে যায়, কাজ হয়ে যায়, সো এটার অত বেশি অসুবিধা নাই। এখন আসেন স্প্রেয়ারের ব্যাপারে কথা বলি। এটা স্প্রেয়ারটা, জন প্রো কাল্টিভারের স্প্রেয়ারটা আমার খুবই ভালো লাগে। লোমাল লাইনের যতগুলা আমি দেখেছি সবগুলোরই স্প্রেয়ার ভালো। প্রেশারাইজডের মতো ফিল হয়, বাট অ্যাকচুয়ালি প্রেশারাইজ না, খুবই ওয়াইড একটা ডিস্ট্রিবিউশন করে আর খুবই ভালো অ্যামাউন্ট অফ জুস বের করে, দেখতেই পারবেন, দেখেন। স্মেলটা অনেক নাইস, স্মেলের ব্যাপারে কথা বলবো। সো দেখতেই পারলেন যে স্প্রেয়ারটা খুবই ওয়াইড স্প্রে করে, এবং খুবই মানে লং অ্যামাউন্টের স্প্রে করে, তো এই জিনিসটা একটা ভালো। ঠিক আছে, আর অনেকটুকু জুস এটা আর কি শুট আউট করে, যেটা অ্যাকচুয়ালি মানে এরকম টাইপ অফ স্প্রেয়ার থাকলে আসলে স্প্রে করে মজা পাওয়া যায়। ঠিক আছে, আমি প্রেশারাইজড স্প্রেয়ারের খুব একটা ফ্যান না, কারণ প্রেশারাইজ স্প্রেয়ার আমার কাছে কেন জানি আমি হয়তো আমারই ব্যক্তিগত সমস্যা, আমি স্প্রে করলে এটা ঠিক জায়গায় বসে না, এদিক ওদিক উড়ে চলে যায় ফর সাম রিজন, এনিওয়েজ। বাট হ্যাঁ, এটার ব্যাপারে বলতে গেলে এর স্প্রেয়ারটা বেশ ভালো, আর লোমাল আল্লামালের পুরা সিরিজের স্প্রেয়ারটাই মোরলেস এটা অনেক ভালো। এখন স্মেলের দিকে আসি। এখন স্মেলের দিকে যদি বলতে হয়, এটাকে ছোটোখাটো করে এক্সপ্লেন করতে গেলে এটা এটা আপনাকে সুইট, অ্যারোম্যাটিক এবং ফ্রুটি একটা স্মেল দিবে। অ্যারোম্যাটিক ওয়ার্ডটা বললাম, এটা আপনারা 9 PM-এও নোটিস করলে, 9 PM-এ যদি আপনারা ট্রাই করে থাকেন, 9 PM-এর মধ্যে অ্যারোম্যাটিক টাচটা বোঝা যায়। বাট অ্যারোমেটিক টাচটা বুঝতে হলে এই ফ্রেগনেন্সটার উপর অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে। কনসেন্ট্রেট করতে হবে বলতে গেলে আপনার স্মেলটাকে ভালো করে নোটিস করতে হবে। যদি আপনি স্মেলটাকে নর্মালি চিন্তা করেন, চিন্তা করেন, মানে অত বেশি খেয়াল না করেন, তাহলে এটাকে আপনি দেখবেন যে এটা মনে হবে যে একদম সুইট, একটু হালকা ফ্রুটিনেস আছে, একদম সুইট 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 এরকম মনে হবে। বাট একটু যদি আপনি কনসেন্ট্রেট করে যদি ফ্রেগরেন্সটা দেখেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এখানে কিছু কিছু অ্যারোমেটিক টাচ আমি টের পাচ্ছি, যেটা মানে টোটালি এটা সুইট না, কিছু কিছু এখানে অংশ আছে যেটা একটু ডিফারেন্ট। সো এখানে যে অ্যারোমেটিক টাচটা আপনারা নোটিস করবেন, এটা লোমাল থেকে নেয়া, হ্যাঁ, ওই লাইনেরই একটা ধারা এটা ফলো করতেছে, যদিও এটার অ্যারোমেটিক টাচটা আমি খুব একটা যে কি বলে এটাকে, মানে একদম সামনাসামনি আসে অথবা এরকম কিছু না। ঠিক আছে, এখন এটার স্মেলটাকে ডিসক্রাইব করতে হইলে এটার ওপেনিংয়ে আপনার শুরু হবে হচ্ছে পেয়ার দিয়ে, নাশপাতি দিয়ে। হ্যাঁ, নাশপাতি এটা ছেলেদের ফ্রেগ্রেন্সে অথবা মেন্স ফ্রেগ্রেন্সে খুব একটা বেশি দেখা যায় না, বাট এটা একটু ডিফারেন্ট। এটা শুরু হবে নাশপাতি দিয়ে, এবং 10 থেকে 15 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটু সিট্রাসি অ্যাসপেক্টস পাবেন, এবং 15 সেকেন্ড পর নাশপাতির সাথে ল্যাভেন্ডারটা যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো ওপেনিংয়ে আপনার যে নাশপাতির যে স্মেলটা, নাশপাতির খুব একটা স্পেসিফিক একটা নির্ধারিত একটা গন্ধ থাকে। ঠিক আছে, এটা মানে নাশপাতির সাথেই স্পেসিফিক। ঠিক আছে, এটা মানে এরকম না যে আমি বলতে পারবো যে এটা স্মেলটা কিছুটা আমের মতো, কিছুটা লেটসে আপেলের মতো, কিছুটা আহ, কি কমলার মতো, কিছুটা মালটার মতো, না এরকম কিছু না। নাশপাতির স্মেলটা হচ্ছে একদম ওই নাশপাতি টাইপই। ঠিক আছে, সো এটা নাশপাতি স্মেলটা যদি একটু ছোট করে ডিসক্রাইব করি, এটা হচ্ছে এটার ফ্রুটিনেসের থেকে এটার সুইটনেসটা অনেক বেশি। ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্রুটগুলোর দেখবেন, আপেলের ক্ষেত্রে দেখবেন যদি গ্রিন অ্যাপেল থাকে, এটা দেখবেন ফ্রুটিনেস আছে কিন্তু সুইটনেসটাও আছে, বাট সুইটনেসটা কিন্তু কম। আবার যদি আপনি ম্যাঙ্গোর ক্ষেত্রে দেখেন, ম্যাঙ্গোটা কিন্তু টোটালি ফ্রুটি। আবার যদি আপনি কমলাটা দেখেন অথবা মালটাটা দেখেন, ওটা কিন্তু পুরোপুরি সিট্রাসি, বাট কিছু কিছু ফ্রুটি অ্যাসপেক্ট আছে ওটার মধ্যে। সো নাশপাতিটা হচ্ছে একটু ডিফারেন্ট, সুইটনেসটা বেশি, ফ্রুটিনেসটা কম। তো গেল এটা। তো এখানে যে ওপেনিংয়ে আপনারা একটু একটু ভালো করে একটু যদি মানে স্মেল করেন, তাহলে দেখবেন ল্যাভেন্ডারটা খুব ভালোভাবে বোঝা যায়। কিন্তু এখন ল্যাভেন্ডারটা প্রবলেমটা হচ্ছে, ওপেনিংয়ে ল্যাভেন্ডারটা যেটা বললাম যে খেয়াল করতে হবে ল্যাভেন্ডারটা বোঝার জন্য, নাহলে কিন্তু আপনারা ল্যাভেন্ডারটা খুব একটা বেশি টের পাবেন না। ঠিক আছে, কারণ পেয়ারের নোটটা অথবা নাশপাতির নোটটা এত বেশি এখানে ফোকাস করা হয়েছে যে আসলে ওটা মানে ল্যাভেন্ডারটা খুব একটা বেশি বোঝা যায় না। ল্যাভেন্ডারটা অথবা অ্যারোমেটিক টাচটা সবচেয়ে বেশি বোঝা যায় আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর যখন এটার মিড নোটের দিকে চলে আসে, তখন এই ল্যাভেন্ডারের সাথে এটা জয়েন হয়ে যায় ক্ল্যারিসেজের।
ক্ল্যারিসেজ হচ্ছে একটু একটু হালকা, যেটা বললাম অ্যারোমেটিক, একটু হালকা গ্রিন একটা হার্বাল একটা টাচ দেয়, কিন্তু এটার মধ্যে পুরোপুরি হার্বাল টাচ দেয় না। এটা ক্ল্যারিসেজটা করে কি, ল্যাভেন্ডারটাকে আরও ভালোভাবে যেন বোঝা যায় এই জিনিসটাকে একটু অ্যাম্প্লিফাই করে। এখন আপনারা বলতে পারেন যে এখানে ল্যাভেন্ডারের কাজটা কি, ল্যাভেন্ডার কেন দেওয়া হইলো? ল্যাভেন্ডারের কাজটা এখানে হলো যে যেন এই ফ্রেগনেন্সটা অতিরিক্ত মাত্রায় যেন সুইট না হয়ে যায়। কারণ এই ফ্রেগরেন্সটা কিন্তু দেখলেই বোঝা যায় এটা কিন্তু ন্যাচারালি সুইট করা কিছু না, এটা আর্টিফিশিয়ালি এটাকে এটা সুইটনেসটা অতিরিক্ত পরিমাণে বাড়ানো হয়েছে। যেন আর্টিফিশিয়ালি সুইটনেসটা যে অতিরিক্ত পরিমাণের যেন অতিরিক্ত না ফিল হয়, এটার জন্য এখানে ল্যাভেন্ডার আর ক্ল্যারিসেজের যে কম্বিনেশনটা এটা অ্যাড করা হয়েছে, যেন ওই সুইটনেসটাকে একটু ব্যালেন্স করা যায়, যেন এটার মধ্যে একটু কি ডাইনামিক থাকে। নাহলে এটা নাহলে এটা পুরাই সুইটনেসের দিকে দৌড় দিবে, ঠিক আছে, যেটা কিনা একটা ওয়ান ডিমেনশনাল একটা ফ্রেগরেন্স হয়ে যাবে। সো এইটাই যে এই যে ক্ল্যারিসেজ এবং যে এই ল্যাভেন্ডারটা, এটা লোমাল থেকে ধার করা, এবং এটা হচ্ছে এই ফ্রেগরেন্সের 15% অংশ, অথবা আমি বলবো 10 থেকে 15% অংশ যেটা লোমালের সাথে মিলে, বাট বাকিটা কিন্তু পুরাটা এটা নিজের, মানে নিজেরটা নিজের, ঠিক আছে। এখন যেটা বললাম যে ল্যাভেন্ডারটা ক্ল্যারিসেজের সাথে মিলে যায়, এটা এই অংশটা। আর মেন যে অংশটা সেটা হচ্ছে যে নাশপাতিটা হচ্ছে আপনার দারচিনি। এখানে দারচিনিটা খুবই সুইট একটা দারচিনি, এখানে স্পাইসি দারচিনি যে স্পাইসিনেসটা সেটা নাই, সুইট দারচিনি। তো নাশপাতির সাথে সুইট দারচিনি এবং ভ্যানিলা, এবং যত দেখবেন এটা মিড নোটে থেকে ড্রাই ডাউনে যেতে থাকবে, এটার ভ্যানিলা তত বেশি উপরের দিকে আসতে থাকবে, মানে ভ্যানিলাটা তত বেশি বের হইতে থাকবে, ঠিক আছে। সো গেল এটা। তো এখন এখানে যেই যখন এটা ড্রাইডাউনের দিকে যায়, ড্রাইডাউনের দিকে যেতে যেতে দেখবেন যে ক্ল্যারিসেজের যে নোটটা সেটা মোটামুটি চলে যায়। এখন একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে নাশপাতি, ল্যাভেন্ডারটা এবং ভ্যানিলা, এই তিনটেই হচ্ছে আমার, মানে আমাদের এখানে এই ফ্রেগরেন্সে মেন অংশ, ঠিক আছে। সো পেয়ার আর ল্যাভেন্ডার এটা থাকবেই, ঠিক আছে, ওপেনিং থেকে শেষ পর্যন্ত থাকবে। হ্যাঁ, ওপেনিংয়ে পেয়ারের ইন্টেন্সিটিটা বেশি থাকে, মিড নোটসে পেয়ার ইন্টেন্সিটি একটু কমে যায়, সিনামনের সাথে মিক্স হয়ে যায়, ল্যাভেন্ডারটা একটু ভালো মতন বোঝা যায়, ভ্যানিলাটা আস্তে আস্তে বের হতে থাকে, ড্রাই ডাউনে ভ্যানিলাটা পুরোপুরি বের হয়। পেয়ারের নোটটা থাকে, একদমই যে শেষ হয়ে যায় তা না, এটা সুন্দর মতন ভ্যানিলার সাথে ব্লেন্ড ইন করে। সিনেমানটা খুব একটা বেশি আর থাকে না, সিনেমানটা মিড নোটেই আর কি বেসিক্যালি শেষ হয়ে যায়, খুব একটা আর থাকে না। আর যে সেজটা কমপ্লিটলি মিড নোটেই গন, মিড নোটেই থাকে, মিড নোটেই শেষ। এরপর ল্যাভেন্ডারটা একদম বেজে চলে যায়, যেটা হচ্ছে ল্যাভেন্ডারটা একদম ব্যাকে ব্যাকে থাকে, যেটা ভ্যানিলাটাকে একটু আর কি, মানে একটু একটু ডিফারেন্ট একটা টাচ দেয়, ঠিক আছে, নাহলে পুরোপুরি ভ্যানিলা এক্সট্রাক্টের মতন স্মেল হয়ে যেত জিনিসটা। সো এই জিনিসটা একটা, আমি বলবো যে সুইটনেসটাকে টোন ডাউন করার জন্য অথবা একটু ব্যাক করার জন্য ভালো একটা উনি, মানে ফ্রান্সিস কার্জিনাল এটার পারফিউমার, সে ভালো আর কি চিন্তাভাবনা করেছে। এবং এই ফ্রেগরেন্সটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ফ্রেগরেন্সের পিছনে কিছু কাজ করা হয়েছে। আসতেছি, সেটা হচ্ছে এটা যখন রিলিজ হয়েছিল 2015 নাকি 2014 সালের দিকে, যাই হোক এরকম কিছু একটা রেঞ্জ হবে, মেবি সালের রেঞ্জ হবে। তো ওই টাইমে যদি চিন্তা করেন, এটা কিন্তু খুবই গ্রাউন্ড ব্রেকিং একটা জিনিস ছিল, খুবই ইউনিক একটা জিনিস ছিল, যেরকম 1 মিলিয়ন যেরকম ইউনিক একটা জিনিস ছিল, ব্লু ডিশনাল যেরকম ইউনিক একটা জিনিস ছিল, আরমানি কোড যেরকম একটা ইউনিক জিনিস ছিল, এরপরে আরমানি কোড প্রফুমো, এটাও কিন্তু ইউনিক ছিল, যদিও একটু 1 মিলিয়ন স্টাইলের উপর, বাট স্টিল ইউনিক ছিল। তো 1 মিলিয়ন যেটা বললাম, এরপরে লোমাল অরিজিনাল যেটা 95 সালে, এটাও কিন্তু ইউনিক একটা জিনিস ছিল। সো মানে টাইমটা চিন্তা করলে, সময়টা চিন্তা করলে, যখন এটা রিলিজ হয়েছিল, এটা কিন্তু ভালো একটা ইউনিক একটা জিনিস ছিল। সো বোঝা যাচ্ছিল যে এটার পিছনে অ্যাকচুয়ালি পারফিউমার সে চিন্তা ভাবনা করে, কিন্তু মানে কিছু চিন্তা ভাবনা এটার প্রতি গিয়েছে। এটা এরকম না যে আচ্ছা এখনকার দিনের তো না, আচ্ছা নিলাম একটা ভ্যানিলা নিলাম, আচ্ছা টঙ্কা বি নিলাম, আচ্ছা আর কি কি অ্যাড করা যায়, একটু জগা খিচুড়ি অ্যাড করে দিয়ে, আচ্ছা নিচে বেজে লেদার লেদার মারা যায়, আচ্ছা লেদার দিয়ে ছাপ্পা দিয়ে মার্কেটে ছেড়ে দাও, হয়ে গেল। জিনিসটা কিন্তু এরকম না। অ্যাকচুয়ালি এই আলট্রামেল কিন্তু এখনকার যে ট্রেন্ড, এটা কিন্তু ইন্সপায়ার করছে। এখনকার যে ট্রেন্ড দেখতেছেন যে সুইট 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 অ্যান্ড অল দ্যাট কাইন্ড অফ স্টাফ, আলট্রামেল কিন্তু এটাই ইন্সপায়ার করছে অ্যাকচুয়ালি। সো জাস্ট সেইং যে ডেফিনেটলি ইউনিক একটা জিনিস ছিল টাইম অনুযায়ী, কিন্তু এখনকার টাইমে চিন্তা করলে এটার যেই ধারা, ফ্রেগনেন্সের যে ধারা চলতেছে, এবং এটার যেই পরিমাণের 3-4টা ক্লোন এসেছে, এবং যেই পরিমাণের ক্লোনগুলো সেল হয়েছে মানুষদের কাছে, তো এইটার যেই স্পেশালিটিটা, এটার মানুষদের কাছে ওরকম আর স্পেশাল ফিল হয় না, আনফর্চুনেটলি। ইট ইজ হোয়াট ইট ইজ। এখন পারফরমেন্সের ব্যাপারে একটু আসি। পারফরমেন্স এটা ভালো, যদিও এটা কী বলে, বিপিআই ব্যাচ না, পুইক ব্যাচ।
আহ, আগের ব্যাচের পারফরমেন্স অনেক একটু ভালো ছিল, এটার ফর্মুলেশনটা একটু ডেন্স ছিল, একটু হেভি ছিল, পেয়ারনোটা আরও বেশি সুইট ছিল, ঠিক আছে। আর প্রজেকশন প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতন পাওয়া যেত প্রজেকশনটা, কিন্তু এটার প্রজেকশন যে খুব একটা খারাপ সেটা না। এটার প্রজেকশন 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার মতন পাওয়া যায়। স্প্রের উপরে ডিপেন্ড করে, আগেই বললাম, ঠিক আছে। এখন আপনি যদি 2টা অথবা 4টা স্প্রে করে যদি মানে চাচ্ছেন যে 2 ঘন্টার মতন প্রজেক্ট করবেন, না, কোনো দিনও না। আপনার 2 ঘন্টার প্রজেকশন চাইলে চাইলে আপনাকে অবভিয়াসলি হেভি স্প্রে করতে হবে, এটার সাথে এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক আছে। আপনার 3-4টা স্প্রে করলে আপনি খুব জোর হলে 45 মিনিট থেকে 1 ঘন্টা প্রজেকশন পাবেন। সবসময় মাথায় রাখবেন, যতগুলো স্প্রে করবেন তত সময় পর্যন্ত প্রজেকশন পাবেন, হিসাব সোজা, হিসাব সোজা, ঠিক আছে। এবং তত বড়ই আপনার সেন্ট বাবলটা হবে যতগুলো আপনি স্প্রে করবেন। তো আহ, এটার আমি যখন স্প্রে করেছিলাম, এটার আমি 12টা স্প্রে করেছিলাম, এখানে 2টা, এখানে 2টা, মানে আমি 2টা করি, সবসময় স্প্রে করি। সো বাকি জায়গায় জায়গায় আর কি 2টা, আর স্প্রে দেখাইতে হইলে দেখাই, কিছু ওয়্যার করতেছি না যদিও, দেখাই। এই যে এরকম করে 2টা করি, আবার এই জায়গায় এরকম করে 2টা করি। সো বাকি জায়গায় এরকম করে আরও কি বলে 2টা করে এরকম 12টা করে স্প্রে গিয়েছে। তো ওই হিসাব করলে এটার প্রজেকশন আমি পেয়েছি 2 ঘন্টার মতন, 2 ঘন্টার আশেপাশে, মানে 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা। মানে আপনারা বলতে পারেন যে 12টা স্প্রে করে মাত্র এতটুক। হ্যাঁ, যেটা বললাম যে রিফর্মুলেশন হয়েছে এটার। যদি বিপিআই ব্যাচ থাকতো 12টা স্প্রে আমার করা লাগতো না, খুব জোর হলে ম্যাক্সিমাম 8টা স্প্রে করেই আমার কাজ হয়ে যেত। বা যেহেতু যেটা বললাম পুইক ভার্সন রিফর্মুলেট হয়েছে, একটু স্প্রেটা একটু বেশি করা লাগে। 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা প্রজেকশন, ভালো লাউড অ্যামাউন্ট অফ প্রজেকশন। কিন্তু এটার যদিও প্রজেকশন নিয়ে আমি মানে, হ্যাঁ, আমি চাইতাম যে আরেকটু বেশি প্রজেক্ট করুক আগেটার মতো। বাট এটার একটা জিনিস কিন্তু এখনও ভালো আছে, যে জিনিসটার ম্যাজিক্যাল জিনিস, সেটা হচ্ছে এটার সিয়াজটা অথবা সেন্ট্রেলটা। মনে করেন আমি যদি এখানে বসে আছি, মনে করেন বসে আছি, রাইট, 1 ঘন্টা 45 মিনিট পর মানে প্রজেকশন, মোটামুটি প্রজেকশনের ওগুলোর টাইম শেষ, আমি যখন বসেও আছি, মানে 5-10 মিনিট পর দেখবেন যে পুরো রুম কিন্তু আলট্রামেলের গন্ধ, মানে আপনার শার্টের থেকে যে গন্ধটা বেরোচ্ছে পুরো রুম ভরে গেছে, এই এফেক্ট এটার থাকে। এবং আপনি হেঁটে গেলেও আপনি মানে মনে করেন 3-4 ঘন্টা 5 ঘন্টা পের হয়ে গেলেও দেখবেন যে একটা সিয়াজ মেনটেন করে অথবা একটা সেন্ট্রাল মেনটেন করে এটা। হেঁটে গেলে কিছু কিছু মানে লাইন অফ ফ্রেগরেন্স আপনি দেখবেন যে ছেড়ে 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 যায়, ঠিক আছে। মানুষ যখন এটা পিক আপ করে না, খুবই সুন্দর একটা স্মেল, খুবই সুইট, ফ্রুটি, একটু হালকা অ্যারোম্যাটিক, মানে স্নিফ করতে অনেক ভালো লাগে, ঠিক আছে, যেই স্নিফ করুক না কেন। আর এটা দিয়ে আমি কয়েকদিন আগে রাস্তায় হেঁটে গিয়েছিলাম এবং দেখতেছিলাম আশেপাশে মানুষ এদিকে ওদিকে তাকায় আছে, স্মেলটা কোত্থেকে আসতেছে। সো এটা একটা ভালো মানে কমপ্লিমেন্ট ফ্যাক্টর এটার 100-এ 100, অথবা 100-এ 200 দিতে পারবো এটার কমপ্লিমেন্ট ফ্যাক্টর। আর মেয়েদের স্মেলটা অনেক ভালো লাগে, এবং এটা মেয়েরাও চাইলে ওয়্যার করতে পারে। আমার কাছে যেটা পার্সোনাল, এটা পারফেক্টলি আমার কাছে ইউনিসেক্স মনে হয়, কারণ যেই পরিমাণে সুইটনেস সব কিছু এখানে আছে। সো ওদিক দিয়ে ভালো, ওদিক দিয়ে এটা অনেকই ভালো যে মেল ফিমেল ডাজেন্ট ম্যাটার। আর ইউনিসেক্স ফ্রেগরেন্স কিন্তু মেয়েরা একটু বেশি পছন্দ করে, অথবা এই সুইটনেস স্টাইলের ফ্রেগরেন্স কিন্তু মেয়েরা একটু বেশি পছন্দ করে, ঠিক আছে। সো এখন এটা একটা জিনিস ভালো হয়েছে যে যেহেতু এটার প্রজেকশনটা একটু মানে কমে এসেছে, এটা এখন ডেট ফ্রেগরেন্স হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এখন আসি এটার ব্যবহার, মানে কোন কোন জায়গায় এটা ব্যবহার করতে পারেন। অবভিয়াসলি দেখেন, যদিও এটার প্রজেকশন আগেরটা থেকে একটু কমে এসেছে, ডাজেন্ট ম্যাটার যে এটা আপনি কি বলে মানে পার্টি অথবা ওয়েডিং ক্লাব সিচুয়েশনে ব্যবহার করতে অবভিয়াসলি ব্যবহার করতে পারবেন, শুধু নাম্বার অফ স্প্রেসটা একটু বেশি করতে হবে, এই আর কি। হ্যাঁ, ডেটিং সিনারিওর জন্য আমি বলবো খুব জরুরি 6টা স্প্রে করে যান, 2টা আর এখানে কোনো একটা জায়গায় 2টা, বা শেষ কাপড়ে 2টা করে করে যান, স্প্রে করে যান, পারফেক্টলি সুন্দরভাবে প্রজেক্ট করবে, অত বেশি হেভি ফিল হবে না। এবং ডেটিং ফ্রেগরেন্স হিসাবে এটা আপনার ভালোই মনে হবে, ঠিক আছে। আপনার আদার হাফ যে আছে সে ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েট করবে। আর আরেকটা জিনিস সেটা বলে দিই, সেটা হচ্ছে এটার লঞ্জিভিটি, এটার কাপড়, এটা লঞ্জিভিটি পরের দিন পর্যন্ত আরামসে থাকে। এবং এটা না আপনি সবসময় উইপস পাইতে থাকবেন, থ্রু আউট দ্য ডে উইপস পাইতে থাকবেন, ঠিক আছে। বাট এরকম টাইপের ফ্রেগরেন্সের একটা অসুবিধা, যেরকম এইটা 9 PM এরও, এরপরে আপনার আরে এটা বাকারাত রুশ, ঠিক আছে, অথবা আর্ম অফ আনটোল্ড, যেগুলো কত কিছু আছে, এই টাইপ অফ সুইটনেসগুলো না, যে এরকম যে আর্টিফিশিয়ালি যেই বাড়ানো যে সুইটনেস টাইপ অফ ফ্রেগরেন্সগুলো না, খুবই সহজে আপনাকে নোজ ব্লাইন্ড করে ফেলবে। আপনার মনে হবে যে আপনি 1 ঘন্টা পর অথবা আধা ঘন্টা পর কোনো স্মেল পেতেছেন না এটার, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা আছে, বাট আপনার নোজ, আপনার নাক টায়ার্ড হয়ে গেছে। যেটা বললাম, এত আর্টিফিশিয়ালি সুইট করা হয়েছে এটাকে, যে খুব ইজিলি নোজ ব্লাইন্ড হয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক।
আমি এটার দিকে নোজ ব্লাইন্ড হই না, আমি নোজ ব্লাইন্ড হই না, এবং আমি সহজে খুব নোজ ব্লাইন্ড হই না, কারণ আমি নর্মালি মন্টাল ম্যানসারা এগুলো দিয়ে ইউজ করে করে অভ্যস্ত, ওগুলা স্নিফ করে করে অভ্যস্ত, স্ট্রং ফ্রেগরেন্স। তো আমার খুব সহজে নোজ ব্লাইন্ড খুব একটা বেশি হয় না, ওই এফেক্টটা হয় না, রেয়ার কেসে হয়। তো এটার ক্ষেত্রে আমি কোনো সময় নোজ ব্লাইন্ড এফেক্টটা আমি নোটিস করি না, বাট আমি মানুষদের ক্ষেত্রে নোটিস করেছি নোজ ব্লাইন্ড এফেক্টটা। তো জাস্ট আমি বলে রাখলাম, আমার বাকারাত রুজেও কিন্তু নোজ ব্লাইন্ড হয় না। সো দেয়ার গোজ দ্যাট। এখন গেল, এখন যদি এটার প্রাইসিংয়ের ব্যাপারে বলতে হয়, এখন এটার প্রাইসিংটা আপনারা 15 থেকে 16 হাজার টাকার রেঞ্জে পাবেন। 200 ml কথা বলতেছি, 200 ml, ঠিক আছে। বাট আমি কিছু কিছু স্টোরে দেখেছি যে এটা 20-22 হাজারও সেল হচ্ছে। 20-22 হাজার। এবং ট্রাস্ট মি, ইন দ্য ফিউচার হয়তো বা একটা দুইটা স্টোর এরকম 20-22 হাজারে সেল করতেছে, আমি বলবো ওদের থেকে, আমি ওদেরকে কোনোদিনও রেকমেন্ড করবো না, কারণ মানে হ্যাঁ ডিসকন্টিনিউ, তার মানে এত প্রাইস বানানোর এখানে কিছু নয়, ঠিক আছে। স্টিল এটা মার্কেটে খুঁজলে পাওয়া যায়, হ্যাঁ একটু রেয়ার বাট স্টিল পাওয়া যায়। সো 20-22 হাজার টাকা ইজ জাস্ট লাইক আনকল্ড ফর, আমার কাছে যেটা মনে হয়। বাট স্টিল আমার কাছে যেটা মনে হয়, যদি আপনি 200 ml কিনেন, 200 ml প্রাইস যদি 15 থেকে 16 হাজার রেঞ্জে পান, আমার মতে 200 ml ওয়াইজ এখন আমি বলবো যে এই ফ্রেগরেন্সটা কম বেশি কেনা যেতে পারে। বাট যদি আপনারা স্পেসিফিকলি আলট্রামেল আপনাদের খুব পছন্দ হয়ে থাকে, অথবা আলট্রামেল লাভার হয়ে থাকেন এরকম কিছু একটা, তাহলে আপনারা নিতে পারেন। আদারওয়াইজ আমি বলবো যে এটার থেকে বেটার অপশন হচ্ছে 9PM আছে, আলবাইতাল দিমাশকের আলট্রামেল আছে, তো ওগুলোর দিকে আপনারা ট্রাই করতে পারেন, ওগুলো আরও বাজেট ফ্রেন্ডলি অপশন, ঠিক আছে। স্মেল ওয়াইজ খুব সিমিলার টু দ্যাট, সেটার সাথে একটা কম্পারিজন ভিডিও করবো, আপনারা দেখে নিতে পারেন, এটা পরবর্তীতে আসবে আর কি। যাই হোক, তো এটা গেল এইটা। এখন যদি বয়সের ব্যাপারে যদি বলতে হয়, এটা আসলে ইয়াংস্টারদের ফ্রেগনেন্স, তো মানে আপনার বয়স যদি 27-28-এর নিচে হয়, তখনকার ক্ষেত্রে একটু আপনারা এটা ইউজ করে খুব এনজয় করবেন। আপনার দাড়ি, মনে করেন দাড়ি পাকে নাই, ঠিক আছে, আর দাড়ি দাড়ি সাদা হয় নাই খুব একটা, চুল টুল সাদা হয় নাই, ঠিক আছে, তো ওই হিসাবে এটা আপনারা ব্যবহার করতে পারেন খুব সহজেই, মানে ব্যবহার করে এনজয় করবেন। বাট যাদের বিয়ে হয়ে গিয়েছে, হয়তো বা একটু দাড়ি টাড়ি পাকা হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে আমি এই ফ্রেগরেন্সটা খুব একটা বেশি রেকমেন্ড করবো না, কারণ আপনাদের পার্সোনালিটি ওয়াইজ এটা যাবে না। কারণ আপনাদের যেহেতু বয়স হয়েছে, দাড়ি টাড়ি পাকছে, আপনাদের ডেফিনেটলি চয়েস অফ ফ্রেগরেন্স একটু ডিফারেন্ট লাইনে চলে গিয়েছে। হ্যাঁ ভ্যানিলা থাকতে পারে, একটু স্পাইসিনেস থাকবে, একটু লেদার থাকবে, একটু উড থাকবে, নাটমেগের কিছু স্পাইসিনেস থাকবে, ঠিক আছে, আরেকটু হয়তো অ্যারোমেটিক টাচ থাকবে, মানে আরেকটু মানে কমপ্লেক্স টাইপ অফ, ওরকম টাইপ অফ ফ্রেগরেন্স আপনাদের ডেফিনেটলি পছন্দ বেশি হবে। সো আলট্রামেল আমি তাদের জন্যই রেকমেন্ড করবো যারা হয়তো বা এখনও ইয়াংস্টার আছেন, অথবা বিয়ে হয়নি যাদের। আবার বিয়ে হইলেও আপনার যদি আদার হাফ যদি পছন্দ করে থাকে, এটা ওয়্যার করতে তো কোনো অসুবিধা নাই, তাই না। সো ডিপেন্ড করে যে আসলে আপনার টেস্ট, মানে এখন ফ্রেগরেন্সের টেস্ট কিন্তু আপনি যত বয়স বাড়ে, টাইম টু টাইম কিন্তু ফ্রেগরেন্সের টেস্ট চেঞ্জ হয়। তো ওই ওয়াইজ একটু আপনারা একটু জাস্ট একটু মাথায় রেখেন যে এই টাইপ অফ ডিএনএ আপনাদের স্যুট করবে কি না লং টাইমে, সেটাও একটা বিষয় আছে। যেরকম আমার আলট্রামেল ডিএনএ প্রথম থেকে ভালো লাগতো, এখন এখন পর্যন্ত আমার আলট্রামেল ডিএনএ ভালো লাগে, এটার প্রতি আমার টেস্ট কোনোদিনও চেঞ্জ হয়নি। 9PM বলেন, আলবাইতাল দিমাশকের আলট্রামেল বলেন, চেঞ্জ হয়নি এখন পর্যন্ত, ঠিক আছে। সো এটা হচ্ছে লাইক থাকে না, কিছু কিছু ফ্রেগ্রেন্স থাকে যেটা আপনার সবসময় ভালো লাগে, দুনিয়া উল্টায় গেলেও হোক অসুবিধা নাই, এটাই ভালো লাগে। তো আমার ক্ষেত্রে জিনিসটা এইটাই, যে দুনিয়া উল্টায় গেলেও আমার এই টাইপ অফ ফ্রেগ্রেন্স অথবা স্পেসিফিকলি আলট্রামেলটা আমার ভালো লাগবেই, ঠিক আছে, যত যেই হোক না কেন, এবং এটা আমি যতই স্মেল করি না কেন ভালো লাগে, কেন জানি। এই আর কি গেল এটা। তো এটার ব্যাপারে এটাই একটু ডিসকাশন ছিল, এরকম যেটা বললাম যে ছোটোখাটো ডিসকাশন করে দিলাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আগেই বলেছিলাম যে ভিডিওটা লম্বা হবে। তো আজকে এই পর্যন্তই। তো আশা করি আলট্রামেলের ব্যাপারে একটা ভালো একটা ধারণা দিতে পেরেছি। এখন এটার সাথে 9PM এর একটা কম্প্যারিজন আমি করবো ডেফিনেটলি, এবং আলবাইতাল দিমাশকির সাথেও এটার একটা কম্প্যারিজন করবো। সো ওইটার জন্য আপনারা ভিডিওর জন্য একটু অপেক্ষা করেন, ওইটাও আসবে ভিডিওগুলো। এই আর কি, আশা করি একটা ভালো একটা ধারণা দিতে পেরেছি ফ্রেগ্রেন্সের ব্যাপারে। সো আগামী কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম এবং বাই বাই।